নমস্কার দর্শক বন্ধুরা, আরও একটি ট্রান্সফার রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এবং আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে আনোয়ারকে নিয়ে আরও নানান তথ্য উঠে আসবে আগামী 24 ঘন্টায়, সেরকমই এবার যে তথ্যটা উঠে আসছে যে আনোয়ার আলী কিন্তু মোহনবাগানেই থাকছেন। হ্যাঁ, মাঝে রঞ্জিত বাজাজ ফিফার একটি নিয়ম দেখিয়ে চেষ্টা করেছিলেন আনোয়ারকে লোনে আর না রেখে মোহনবাগানের থেকেই আরও বেশি দর অর্থাৎ লোন অ্যামাউন্ট বাড়াতে, অর্থাৎ তার যাতে তার নিজের একটা তার ক্লাবের একটা খাতে যাতে বেশি অর্থ আসে, সেক্ষেত্রে একটা চেষ্টা প্রয়াস তিনি করেছিলেন। ফিফার 2022-এর একটি রুল, অক্টোবর মাসে যে রুলটা এসেছিলো যে 1 বছরের বেশি একটি ক্লাবের লোনে থাকবে না, কোনো ফুটবলার রাখা যাবে না তাকে, এরকম একটি রুল দেখিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টকে থেকে তিনি ওই আনোয়ারকে নিয়ে এসে দিল্লি এফসিতে আবার তাকে একটা বেশি অ্যামাউন্টে লোনে দেওয়ার একটা প্রয়াস বা পার্মানেন্ট ট্রান্সফারে করার একটা প্রয়াস তিনি করেছিলেন। কিন্তু এরপরই মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট, যেটা আমরা খবর পাচ্ছি, যে তারা যোগাযোগ করেন এআইএফএফের সাথে, এবং এআইএফএফ যেটা জানায় যে রুলটার কথা বলা হচ্ছে ফিফার, সেই রুলটা এখনও পর্যন্ত ভারতে বা এশিয়াতে এখনও পর্যন্ত প্রযোজ্য হয়নি বলেই আমরা খবর পেয়েছি। এবং সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট এখনও তাকে রেখে দিচ্ছে, আনোয়ারকে রেখে দিচ্ছে, এরকমই আমরা জানতে পেরেছি। মোহনবাগানেই থাকছেন আনোয়ার আলী, এবং সমস্ত যে জল্পনাগুলো হচ্ছিল সেই অবশেষে হয়তো একটা তার পরিণতি, একটা সমাপ্তি হলো যে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট তা আনোয়ার আলীকে রেখে দিতে পারছে। এবং যে একটা প্রয়াস হয়েছিল আনোয়ারের একটা লোন অ্যামাউন্ট বাড়ানোর, সেই প্রয়াসটা কিছুটাও বলা চলে ব্যর্থই হলো, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে মোহনবাগান ডিফেন্সে রেখে দিতে সক্ষম হলো। এটা একটা মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের বলাই চলে যে একটা বড় জয়, তারা তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডারকে দলে রেখে দিতে পারলেন। মোহনবাগান সমর্থকরা কী বলছেন এই ট্রান্সফার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।